বিয়ের পরে যখন প্রথম আমি শ্বশুরবাড়ি আসি তখন কিন্তু আমার রান্নাবান্না সম্পর্কে তেমন কোনো ধারণাই ছিল না। এর 2 বছর পর্যন্ত কিন্তু আমার শাশুড়ি আমাকে কোনো রান্নাবান্নাই করতে দেয়নি, কারণ সে জানে যে আমি তেমন কিছুই পারি না। শুধু আমাকে বলতো যে তুমি কেটে কুটে দাও আর দেখো আমি কিভাবে রান্না করি। তারপরে কিন্তু আস্তে আস্তে আমি রান্না করে শিখে গেছি। এখন আলহামদুলিল্লাহ আমি সব কিছুই রান্না করতে পারি। অনেক শাশুড়িরা আছে যে বিয়ের পরে কত কিছু বলে মেয়েদেরকে, যে বাবার বাড়ি থেকে রান্না করা শিখো নাই, এই কাজ পারো না, সেই কাজ পারো না, কিন্তু আমার শাশুড়ি কখনোই আমাকে সেটা বলেনি। উল্টা আমাকে বলতো যে তুমি শিখো আগে, তারপরে রান্না বান্না করবে। কারণ আমার বিয়ের পরেও আমি মাস্টার্সের পড়াটা কমপ্লিট করেছি। ওই সময় আমাকে তেমন একটা রান্না বান্না করতে দিত না। আস্তে আস্তে কিন্তু আমি এখন আলহামদুলিল্লাহ সব কিছুই রান্নাবান্না শিখে গেছি। আগে কিন্তু আমার রান্না করতে অনেক প্রবলেম হতো, এটা সেটা মনে থাকতো না দিতে, কিন্তু এখন আমি খুব জলদি রান্না করতে পারি। আর আপনাদের ভাইয়া এবং আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু আমার রান্না বান্না বেশ পছন্দই করে। এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছিলাম, আর আমি মুরগিতে কিন্তু সবসময় আলুটা ভেজে দিই, সাথে পেঁয়াজও দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজ যখন বেরেস্তা হবে তখন কিন্তু একটু গ্রান আসে, ভালো লাগে খেতে। আর আজকে আমি দেশি মুরগি রান্না করছিলাম, আর দেশি মুরগি কিন্তু অনেক সময় কষাতে হয়। এরপর এই যে একটা ভাজি দিয়ে দিলাম, এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। এরপর আমি সবজি রান্না করে নেব। আর আমার হাজব্যান্ডের তো প্রতিদিনই হয় ডাল, না হয় সবজি, যে কোনো একটা থাকতেই হবে। ও আবার মাছ খেতে পারে না, প্রতিদিনই প্রায় মাংস বা ডিম যে কোনো একটা থাকতেই হবে। ও আবার খাবার দাবার ঠিক থাকলে সব ঠিক, খাবার দাবার ঠিক না থাকলে একদম মাথা গরম। এদিকে তো গরমে আমি ঘেমে পুরাই অস্থির, এদিকে মুখে দিকে আবার একটা ফোঁড়া উঠেছে, এটা প্রচণ্ড ব্যথা। এরপর আমি চলে আসলাম আমার রুমে, কারণ সারা রাত যখন এসি চলেছে যার কারণে রুমটা হচ্ছে ঠান্ডা ছিল, কারণ রান্নাঘরে আর থাকা যাচ্ছিল না। ওইদিকে আমি সবজিটা বসিয়ে আমি চলে আসলাম পাট শাক নিয়ে। আমার এই রুমে বসে বসে আমি পাট শাকটা কেটে নিচ্ছি। আর পাট শাক কিন্তু আমার বাসায় সবাই বেশ পছন্দ করে, আর এটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। এখানে আমি বসে বসে পাট শাকগুলো কেটে নিচ্ছিলাম। যাই হোক, আস্তে আস্তে আমার সব কিছুই কাটা হয়ে গেছে। এরপর শ্বশুর আব্বা বলছে চলো একটু ব্যাংকে যাব, যার কারণে সব কিছু সেরে টেরে আবার রেডি হয়ে চলে যাচ্ছি হচ্ছে ব্যাংকে। এখানে শ্বশুর আব্বা আর আমি ব্যাংকে যাব। আমার ব্যাগটাও নিয়ে নিলাম আর রেডি হয়ে গেলাম। আর বাইরে যে কি পরিমাণ রোদ আজকে কি বলবো, যার কারণে আমি বেশি করে সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি। এখন চলে যাব আমি আর আমার শ্বশুর আব্বা গুলশানে। আর এদিকে দেখতে দেখতে কিন্তু কোরবানি ঈদও চলে আসলো। আর কিছুদিন পরেই কিন্তু কোরবানি ঈদ। আপনারা কারা কারা কোরবানির গরু কিনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাসায় কিন্তু এখনও কেনা হয়নি, 2-1 দিনের মধ্যেই কেনা হবে। যাই হোক, দেখতে দেখতে হাতির ঝিলে চলে আসলাম। আর এইখানে রোদ ছিল, তবে বাতাসও ছিল। আগে কিন্তু এই ঝিলপাড়টা একদমই ওপেন ছিল, কিন্তু এখন একদম গ্রিল দিয়ে আটকে দিয়েছে। এই তো আমরা পুলিশ প্লাজায় চলে আসছি। আর এই জায়গাটা আমার বেশ ফেভারিট একটা জায়গা, কারণ এখানে অনেক বাতাস থাকে আর নদী দেখা যায়, ভালো লাগে খুব। এদিকে আমরা পুলিশ প্লাজায় নেমে গেলাম। এরপর হেঁটে হেঁটে যাচ্ছিলাম হচ্ছে আমরা সিটি ব্যাংকে আমাদের কিছু কাজ ছিল। আর দেখুন কি পরিমাণ রোদ, আমি তো একদম তাকাতেই পারছিলাম না, পুরা মানে গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম। তার মধ্যে আবার হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ রিক্সা আসতে চাচ্ছিল না, যার কারণে আমি আর শ্বশুর আব্বা দুজনেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। দেখতে দেখতে চলেও আসলাম ব্যাংকে। এখানে কাজটা শেষ করে আমরা সরাসরি আবার বাসায় চলে যাব। যাই হোক, ভিডিওটি দেখতে থাকুন, আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর কমেন্ট করবেন।